করছে দেশের বর্তমান পরিস্থিতি কি, দেশের শুভাকাঙ্ক্ষী যারা তারাও কথা বলছে এবং দেশের শত্রু যারা তারাও কথা বলছে। অর্থাৎ একটা জাতিকে দ্বিধা বিভক্ত করার জন্য, একটা জাতিকে ধ্বংস করার জন্য, জাতির ভিতরে বিভাজন তৈরি করার বিকল্প আর কোনো কিছু নাই। 1948 সাল থেকে 47-48 থেকে আজ অবধি এবং 1971 সালের 16 ডিসেম্বরের পর থেকে আজ অবধি আমাদের ভিতরে বিভাজন তৈরি করার জন্য এমন কিছু নাই যে ভারত করে নাই, এবং আমাদের কিছু লোকজনরাও ওই বিভাজনের রাজনীতিতে যোগ দিয়েছে। বিভাজন নিজের স্বার্থকে রক্ষা করার জন্য, ব্যক্তি স্বার্থকে উদ্ধার করার জন্য, ক্ষমতা লোভে, টাকার লোভে, বিভিন্ন কারণে আমরাও কোনো না কোনো ভাবে আমাদের জাতিগত বিভাজনের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে যোগ দিয়েছে। গত কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছিল। আলোচনাটা কি ছিল? যে বর্তমানে যে সেনা প্রধান আছে বাংলাদেশের, মির্জা ফখরুল ওয়াকারুজ্জামান, বলা হয়েছে যে উনি সামরিক শাসন জারি করবে, জরুরি অবস্থা জারি করবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেফতার করবে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দেবে, ভারতের সহায়তায় সে সবকিছু করবে। এটা নিয়ে আলোচনা যেন থেমে নাই। সব দিক থেকে পরিস্থিতিটা এমন যে আমাদের দেশের এক ধরনের ম্যাক্সিমাম লোকজনরা হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছে, হে আল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে তুমি রক্ষা করো। আর আরেকটা গ্রুপ যারা ভারতের তাবেদারি করে, আওয়ামী লীগের তাবেদারি করে, গত 17 বছর শোষণের রাজনীতি করেছে, তার সাথে যোগ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারতপন্থী কতগুলো লোকজন, যারা একত্রে মোনাজাত করছে যে ইনুস যেন চলে যায়, ইনুস যদি চলে যায় ওয়াকারকে দিয়ে এবং চুপ্পুকে দিয়ে যেন তেন একটা নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা গ্রহণ করুক। এবং বিএনপির এই মুহূর্তে ক্ষমতা গ্রহণের অর্থ হচ্ছে বাংলাদেশে আবার স্বৈর শাসন কায়েম করা। আওয়ামী লীগের চেয়েও জঘন্য শাসন বিএনপি নিয়ে আসবে। অনেকে বলবেন যে না ভাই, বিএনপি এটা করবে না। আমার কাছে হাজারো প্রমাণ আছে, হাজারো প্রমাণ আছে। ক্ষমতা ছাড়া বিএনপি এখন যা করছে, ক্ষমতায় আসলে তার চাইতে 14 গুণ 20 গুণ আওয়ামী লীগের চেয়েও জঘন্য আচরণ তারা চুরি করবে, তারা শুরু করবে। কেন করবে? একটা কারণে। কারণ আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আওয়ামী লীগ মূলত সার্বভৌমত্ব বিরোধী, বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ বিধ্বংসী, জনগণের চাওয়া পাওয়ার উল্টা সবকিছু ভারতকে ইতিমধ্যে দিয়ে দিয়েছে। আপনাদেরকে আমি বুঝাই, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব সত্তার 80% বিএনপি অলরেডি ভারত, আওয়ামী লীগ অলরেডি ভারতকে দিয়ে দিয়েছে, বাকি ছিল 20%। এখন আপনি বলবেন ভাই 80% কেমনে দিল? ব্যাখ্যা, প্রত্যেকটা পোর্ট ভারতের দায়িত্বে ছেড়ে দিয়েছিল। প্রত্যেকটা স্থাপনা বলতে আমি মোংলা পোর্টের কথা বলি, চিটাগং পোর্টের কথা বলি, অন্যান্য যেখানে যা আছে সব পোর্ট দিয়েছে। সড়ক ব্যবস্থা সেখানে ভারতীয় ট্রানজিট দিয়ে ভারতীয় সেনাবাহিনীর এবং ভারতীয় সমরাষ্ট্রের সব বহর আমাদের রাস্তা ব্যবহার করছে। করিডোর ওপেন করে দিয়েছে। ফেনীর ওখানে 900 বিঘা জমি দিয়েছে ভারতকে, যেখানে দর্শক বিন্দু আপনারা ভুলে যাবেন না, বেরুবাড়ি, আঙ্গুরপোতা, বিভিন্ন কোটা ভারত এখনো ধরে রেখেছে। আমাদের হিস্সা ওই সিট মহলগুলোর সাথে আমাদেরকে একটা রাস্তা দেয় নাই, অথচ ফেনীর ওখানে 900 বিঘা জমি দিয়েছে। তো আমি উদাহরণ দিলাম মাত্র, যে আওয়ামী লীগ 80% দিয়ে দিয়েছিল। তাহলে এখন বিএনপি যখন বলে যে আপনারা যা চান আমরা তা দেব, আমাদেরকে শুধু ক্ষমতায় বসান, তাহলে বিএনপির দেওয়ার বাকি আছে কি? 20%। এই 20% যদি দেয়, আস্তে করে বলবে আপনাদের র, আপনাদের প্যারামিলিটারি,
আপনাদের এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, আপনাদের বাংলাদেশে পাঠাইয়া দেন। লগি বৈঠা দিয়ে মারার দরকার নাই, ওটা তো আওয়ামী লীগ মারত। আপনারা এনএসজি পাঠাইয়া দেন। মুসলমান নিধনের নামে বাংলাদেশে তারা আসবে কি অপারেশন নিয়ে জানেন? জঙ্গি নিধন। জঙ্গি নিধনের নামে মসজিদে মসজিদে হামলা চালাবে এবং এই হামলায় সহায়তা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কারণ কি? তারা তো ক্ষমতায় আসতে চায় জনগণকে সাথে নিয়ে। বিএনপি ক্ষমতায় আসতে চায় না। জনগণের কল্যাণে বিএনপি ক্ষমতায় আসতে চায় না, তারা ভারতের কল্যাণে ক্ষমতায় আসতে চায়। ভারতের কল্যাণে যদি তারা ক্ষমতায় আসে তাহলে ভারতের চাওয়া পাওয়া কি বাংলাদেশে? বাংলাদেশের মুসলমান জনগোষ্ঠী তাদের চাওয়া পাওয়া না। বাংলাদেশের বাইতুল মোকাররমে বলবে বাইতুল মোকাররমের নিচে কোন মন্দির ছিল। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ খুঁজে খুঁজে বের করে বলবে এখানে মন্দির ছিল, এখানে শিবলিঙ্গ ছিল, এবং বিএনপি বলবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? বিএনপি তাই করবে। তো তারা যদি এটা করে, বিএনপির একটা সুযোগ আমি প্রায় বলেছি, বিএনপি একটা কাজ করতে পারত। সেটা কি জানেন? আমি নির্বাচন আমি চাই না, কিন্তু আমি একটা কাজ করব, জনগণকে সাথে নিয়ে দল রিফর্ম, কান্ট্রি রিফর্ম এগুলো করে যদি বিএনপি সামনে এগিয়ে যেত, আমি কিন্তু বিএনপিকে সমর্থন করতাম। আওয়ামী শাসনামলে আমি বিএনপি হয়ে সমর্থন করি নাই, বিএনপিকে করেছি। আমি যখন বিএনপির পক্ষে কাজ করেছি গত 17 বছরে, জামাতের পক্ষে কাজ করেছি, তখন আমার ভিডিও দিয়ে তারা প্রচারণা চালিয়েছে। কারণ তারা জানতো যে আমি দেশের সার্বভৌমত্ব চাই, আমি দেশের গণতন্ত্র চাই। তখন তারা আমাকে সাপোর্ট করেছে। আমি বিএনপি জীবনে করি নাই, কিন্তু লন্ডন থেকে বলেছে জেকব মিল্টন আমাদের, সব জায়গা থেকে জেকব মিল্টন আমাদের, জামাত বলেছে জেকব মিল্টন আমাদের। কিন্তু এখন যখন সত্য কথাগুলো বলছি, এখন জেকব মিল্টন আমাদের না, জেকব মিল্টন দৌড়ালা। বুঝেছেন আমাদের দেশটা কেমনে উন্নতি করবে? তো বিএনপি 20% যখন দিবে, তখন এনএসজি কে বলবে আসেন পিলখানায় আরেকবার অ্যাটাক করবেন, করেন, অসুবিধা নাই। পিলখানায় এর আগে হাসিনা আমলে করছেন, এবার ঢাকা ক্যান্টনমেন্টে ওইটা করেন, আমরা একটা সুযোগ করে দেব। বিশ্বাস হয় না আপনাদের? আপনারা এটা অ্যাকসেপ্ট করছেন? আওয়ামী শাসন আমলে এনএসজি ঢুকে বিডিআর পিলখানা ম্যাসাকার করলো। বাংলাদেশের বর্তমানে সেনাপ্রধান মির্জাফর ওয়াকারুজ্জামান বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত, নিজে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, সাপোর্ট করেছে। তো বিএনপি ক্ষমতা আসলে পরে যদি ক্যান্টনমেন্টে একটা সেনা নিধন অভিযান চালায়, সেনা নিধন অভিযান চালায় ওয়াকারের সহায়তায়, আপনারা অবাক হবেন কেন? ওয়াকার নিচে আগে দিবে। 17 বেঙ্গলের সিও থাকাকালীন অস্ত্র সহ যখন বিডিআর পিলখানার সামনে দাঁড়িয়েছিল, তাহলে ওয়াকার কি করবে? যখন এনএসজি বাংলাদেশের সেনা সদরে আক্রমণ চালাবে বিডিআর পিলখানার মতো, ওয়াকার তখন অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকবে, অর্ডার দিবে না। সে মইনের উত্তরসূরি না, সে আজিজের উত্তরসূরি না, সে আজিজ শফি এদের উত্তরসূরি তো, আবার হাসিনার আত্মীয়, হাসিনার বইনের জামাই। তো ওয়াকার আপনার মনে হয় এনএসজি যদি বাংলাদেশে সেনা সদরে নিধন আক্রমণ চালায়, বিডিআর পিলখানায় তারা 57 জন মারছে, ঢাকা সেনানিবাসে তারা এ ধরনের একটা ঝটিকা আক্রমণ করে 157 জন মারবে, ওয়াকার তখনও চুপ করে বসে থেকে বলবে আপায় না করছে ওখানে যাইতে। আপনি কি জানেন যদি এনএসজি বাংলাদেশের সেনা সদরে আক্রমণ চালায়, 9D কচুক্ষেতে এসে আটকে থাকবে, ওখান থেকে বলবে আপায় যাইতে নিষেধ করছে, অথবা বলবে ভিতর থেকে এখন ওখানে ঢোকা যাবে না। তাহলে সাবজেক্টটা কোথায় দাঁড়ালো? আপনারা সেটাকে ওয়েলকাম করবেন?
আচ্ছা, এই কথাগুলো কেন বলছি? একটা কারণে, গত কয়েকদিন ধরে বলা হচ্ছে করিডোর দেওয়ার জন্য, বন্দর দেওয়ার জন্য ওয়াকারুজ্জামানের সাথে ডক্টর ইউনূসের ফিউশন যাচ্ছে, ঝগড়াঝাটি যাচ্ছে, এই ধরনের কথাবার্তা আপনারা শুনছেন। তো ধরেন ঝগড়াঝাটি যাচ্ছে, আমি গত পরশুদিন লাইভে আমি বলেছিলাম সমস্যা একটা, সমস্যা করিডোরও না, সমস্যা বন্দরও না, পোর্টও না, সমস্যা কি? একটা। সমস্যাটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ। দর্শকবৃন্দ, যারা লেখাপড়া করেন তাদেরকে বোঝানো সহজ, কিন্তু যারা লেখাপড়া করেন না তাদেরকে বোঝানো কষ্টকর। যারা ব্লাইন্ড, আমি তাদেরকে কি করে বোঝাবো? আমি আপনাদেরকে বুঝাই। ধরেন আমি আর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ আল্লাহর নামে আমি শুরু করছি, এটা কোনো একজন ওপেন মাইন্ডেড ধর্মপ্রাণ মুসলমানকে যদি আপনি এই ব্যাখ্যা দিতে যান, তারা সেটা শুনবে। এখন যাদের মাইন্ড ওপেন না, সংকুচিত, যারা বুকে জয় বাংলা বেঁধে বসে আছে, যারা জাতীয়তাবাদী দলের নামে ভারতের গীত গায়, তাদেরকে যদি আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারা বলবে ভারতের স্বার্থ রক্ষা করো। বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে ভারতের স্বার্থ রক্ষা করো। ইউনূস হঠাৎ, অর্থাৎ এদেরকে আমি কিভাবে বোঝাবো? কত নির্লজ্জ ভাবে অনলাইনে দু একজন লোকজন তারা হাত পা ধরে কোনো এক সময় মির্জাফর ওয়াকারের সাথে ফোনে একটা ইন্টারভিউ করেছে, তারপরে থেকে ওয়াকার তাদেরকে একবার ফোনও করে না, তাদেরকে কোনো পজিশনও দেয় না। বাংলাদেশে গিয়ে পা চাপতে চাপতে জিব্বা খসে রাখছে, তারপরেও তাদেরকে দেয় না। কিন্তু ওই চামচাগিরি, ওই ভাউরাগিরি তাদের যায় নাই। এখনো তারা পোস্ট দেয় ওয়াকারুজ্জামান নাকি করিডোর ঠেকায় দিছে, ওয়াকারুজ্জামান নাকি বন্দর ঠেকায় দিছে, এর জন্য তারা গর্বিত। অর্থাৎ কি জানেন, রফিকুল ইসলাম মাদানী নামের এক লোক বলছে পাগলের সুখ মনে মনে, কাগজ উড়ায় টাকা গনে। মাদানীর কথাটা খারাপ না। পাগলের সুখ মনে মনে, টাকা উড়ায়, কাগজ উড়ায় টাকা গনে। সাবজেক্ট এইরকম। আমি আপনাদেরকে বলি, ফর এক্সাম্পল, ওয়াকারুজ্জামানের সফলতা কোথায়? এই ধরনের অযোগ্য, অথর্ব, লোভী, দুশ্চরিত্রের কিছু লোকজনদেরকে তিনি কনভিন্স করতে পেরেছেন যে উনি দেশের ত্রাণকর্তা। সালাউদ্দিনের মতো দুর্নীতি পরায়ণ ৭৫,০০০ পাউন্ডের ঘুষ খাওয়া যে লোকে ২০০৭ সালে হাতে নাতে বিএনপি নেতা সালাউদ্দিন ধরা পড়েছে, এবং শিলংয়ে গিয়েছে, মেঘালয় শিলংয়ে, সেখানে গিয়ে এস আলম গ্রুপের লোকজনরা, মজিবর এবং শফি, ওখানে গিয়ে তাকে টাকা দিয়ে এসেছে। এ ধরনের লোকজনরা বিশ্বাস করে ওয়াকার তাদের ত্রাণকর্তা। যেমন একজন বলছে যে সে খুব গর্বিত, তারে কচু খেতি বলে। ওরে যদি বলেন বেশ্যা খেতি, ও এটাও পছন্দ করবে। খালি কচু খেত কেন? ওরে যদি বলে যে ওরে তুই কচু খেতি গর্ববোধ করিস, ওয়াকারের চামচা গর্ববোধ করিস, তুই হয়েছে বেশ্যা খেতি, ও কইবে আলহামদুলিল্লাহ, কারণ ওর জন্য এটা প্রমোশন। কারণ ভিক্ষার ঝুলি লইয়া রাস্তায় রাস্তায় ঘোরার চাইতে দেশদ্রোহিতা কইরা যদি একটা টেসলা গাড়ি কিনতে পারে অথবা বিএমডব্লিউ কিনতে পারে, অসুবিধা কি? আবার সালাউদ্দিন চুরি করছে, ঘুষ খাইছে, দুর্নীতি করছে, ধরা পড়ছে, হাজত খাচ্ছে,
ভুয়া গুম হওয়ার নাটক করছে, মেঘালয়ে 7 বছর যাইয়া ইচ্ছা কইরা পলায়া রইছে, রয় ট্রেনিং নিছে, সেখান থেকে দেশে আসছে, আইসা এখন ওয়াকারের সাপোর্ট করে। এখন আজকে ওদেরকে গালি দেওয়া আমার উদ্দেশ্য না, আমি জেনারেল ওয়াকারকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলবো। ফর এক্সাম্পল, জেনারেল ওয়াকার নাকি জরুরি অবস্থা দেবে, জেনারেল ওয়াকার নাকি দেশকে উদ্ধার করবে। ভালো কথা, জেনারেল ওয়াকার দেশকে উদ্ধার করবে, জেনারেল ওয়াকার বাংলাদেশের করিডোর ঠেকাইয়া দিবে, জেনারেল ওয়াকার পোর্ট বাংলাদেশেরটা বাংলাদেশে রাখবে। আপনাদেরকে আমি একটা কথা বলি, জেনারেল ওয়াকার হাসিনা যেমন হার্পিক মজুমদার সহ কিছু গরু ছড়ু এদেরকে দিয়ে বই লেখাইতো না, পোস্টার ছাপাইতো, ওয়াকার ইদানিং সব জায়গায় বলে সে সার্বভৌমত্বের রক্ষা করার জন্য সে কাজ করছে, এই জন্য নাকি ইউনূস সরকার তাকে বাধা দিচ্ছে। কথাটা কি সত্য? না, সত্য না। ওয়াকার দেশদ্রোহিতা করেছে, 626 জন দেশদ্রোহী চোর, দেশের অস্তিত্ব বিক্রি করার প্রচেষ্টাকারী ভারতীয় দোসর 253 জন রয়্যাল লোকজনদেরকে, টোটাল 626 জনকে সে সেনানিবাসে আশ্রয় দিয়ে তাদেরকে জামাই আদরে রেখেছে। শিরিন শারমিনকে সে জামাই আদরে রেখেছে, চুপ্পুকে সে জামাই আদরে রেখেছে। জামাই আদরে রাখার পরে বিএনপির আওয়ামী লীগের দুর্নীতি পরায়ণ প্রত্যেকটা মানুষকে আর্মির সহায়তায় তাদেরকে বের করে দিয়েছে, বাংলাদেশের বাইরে তাদেরকে বের করে দিয়েছে। এটা দেশদ্রোহী কাজ করেছে। বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের সময় জেনারেল ওয়াকার মীর জাফরের ভূমিকা এক্স্যাক্টলি ব্রিটিশরা যখন বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে, মীর জাফর যেভাবে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল পলাশির প্রান্তরে, মীর সিরাজউদ্দৌলাকে সাহায্য করে না, ঠিক একইভাবে মীর জাফর ওয়াকারুজ্জামান পিলখানায় দাঁড়ায়ছিল, দেশদ্রোহিতা করেছে। হাসিনাগণ, রেহানাগণ অ্যারেস্ট করার বদলে নিজে বাক্স পেটারা গুছাইয়া তাদেরকে বিমানে উঠাইয়া দিছে, হেলিকপ্টারে উঠাইয়া দিছে। হাসিনা পালানোর পরে ও তার ওয়াচে, তার চোখের সামনে আয়না ঘরে লোকজন ঢুকানো হয়েছে, আয়না ঘরে টর্চার করা হয়েছে। আরো কি করা হয়েছে জানেন? রাস্তাঘাটে মানুষদেরকে পিটানো হয়েছে, মারা হয়েছে, ধরা হয়েছে। ছেলে মেয়ে দেখে নাই কিভাবে শোষণ করছে রাস্তাঘাটে পুলিশ এবং আর্মির দ্বারা। দেখেন, একটা ছোট্ট নমুনা দেখাই। আমি যদি দেখাইতে চাই, একের পর এক আমি দেখাতে পারবো সারাদিন। ওয়াকারের চোখের সামনে দিয়ে আয়না ঘরের বিবরণ দিয়েছে, ওয়াকার বলছে আমি তা জানি না। ওয়াকার সেনাপ্রধান আর্মির গুলিতে আমার দেশবাসী মারা গিয়েছে, ওয়াকার বলছে আমি জানি না। হেলিকপ্টার থেকে লোকজনদেরকে গুলি করে মারা হয়েছে, ওয়াকার বলছে আমি জানি না, আমি দেখি নাই। ওয়াকার নিজেকে গ্লোরিফাই করার চেষ্টা করে এই সালাউদ্দিনের মতো লোকজন দিয়ে, এবং অনলাইনে 2-1 চিন্তা আছে তাদেরকে দিয়ে, কিন্তু এই কাজগুলোকে ওয়াকার এড়াতে পারে না। এখন একটা কথা আমি ওয়াকারকে উদ্দেশ্য করে যেই কথাগুলো আমি বলতে চাই, ওয়াকারুজ্জামান, আপনি বাংলাদেশ আর্মিকে আপনার একার সাথে আপনি গুলায় ফেলান। জেনারেল ওয়াকার, কেন জানেন? আপনি বাংলাদেশ, আপনি নিজেকে দেখান লোকজনের সামনে ওয়াকার বলতেই পুরো বাংলাদেশ আর্মি। আপনি খুব ভালো করে জানেন বাংলাদেশ আর্মি সবাই আপনাকে সাপোর্ট করে না। এই ন্যারেটিভটা আপনি তৈরি করতে চান একটা কারণে, আর্মি যেন আপনাকে সাপোর্ট করে। আর্মি সাপোর্ট আপনাকে করে না, আপনি ভয় আছেন। আপনি একটা দরবার হলে গেলেও আপনি আতঙ্কের মধ্যে থাকেন। আপনার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আপনি নিতে পারেন না। আপনি হানি ট্র্যাপ,
লোকজনরা বলে আপনি হানি ট্র্যাপ মানি ট্র্যাপের শিকার হয়েছেন, হয়তো অন্যায়, আমি জানি না, কিন্তু আপনি বারবার বুঝাতে চান আপনি মানে বাংলাদেশ আর্মি। দেখেন আপনি কি বলেছেন, আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করুন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো, কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। সেনাবাহিনীর উপরে জনগণ বা অনলাইন অ্যাক্টিভিস্টরা অ্যাটাক করে না, সেনাবাহিনীর উপরে না। আমরা সেনাবাহিনীর পক্ষে। সেনাবাহিনী কারা? আমার ভাই বোন, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন সেনাবাহিনী, সেনাবাহিনীর দেশপ্রেমিক। আমার সমস্যা আপনাকে নিয়ে ওয়াকার। সেনাবাহিনীর সবাই তো হাসিনা বোনকে বিয়ে করে নাই।